বাংলাদেশের ব্যাংক খাতকে আরো শক্তিশালী করতে 450 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। 23 জুন ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট 2 শীর্ষক এ প্রকল্প অনুমোদন করে। প্রকল্পটির মূল লক্ষ্য হল ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা জোরদার করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। এর আওতায় আমানত সুরক্ষা, তহবিলের মূলধন বাড়ানো, জরুরি তারল্য সহায়তা, কাঠামো গঠন, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংক জানিয়েছে, দুর্বল কর্পোরেট সুশাসন, নিয়ন্ত্রণ প্রভাবক এবং সংশ্লিষ্ট পক্ষকে ঋণ প্রদানের মতো সমস্যায় বাংলাদেশের ব্যাংক খাত চাপে রয়েছে। 2026 সালের মার্চ শেষে খেলাপি ঋণের হার 32.6% পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার গড় 7.9% তুলনায় অনেক বেশি। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ পেম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। এই প্রকল্প ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে। প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি অবকাঠামো আধুনিকায়নও করা হবে, যা সাইবার নিরাপত্তা জোরদার এবং ঝুঁকি ভিত্তিক তদারকি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। বিশ্ব ব্যাংকের মতে, আইএমএফ ও এডিবি সহ উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় এ উদ্যোগ ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াবে। নাবিলা রহিম, সময়ের আলো।